হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, একটা লাউ গাছের পোকা নিয়ে। যেমন লাউ গাছের পোকা ধরলে আপনি শিখতে পারেন, এই বিষয়টা নিয়ে আপনাদেরকে দেখাবো। আর এই পোকা ধরলে লাউ গাছ কেমন হয়ে যায়, আর লাউ গাছ সুবিধাগুলা কি কি, আর সুসময় কি দিতে হবে আর না দিতে হবে, এগুলো আজকে আপনাদের দেখাবো। যে পোকটা নিয়ে কথা বলবো এটাকে আমরা মাছি পোক বলে থাকি। এই পোকটা অন্তত আসলে লাউ গাছে যখন ধরে তখন লাউ গাছের পাতাগুলা খেয়ে ফেলে, খাওয়ার পরে দেখা যায় কি পাতাগুলা হলুদ এবং কি মরে যায়, গাছগুলা ঝুপটে যায়, গাছগুলো তো চিকন হয়ে যায়, ডোকাগুলো চিকন হয়ে যায়। যখন পাতা যদি খেয়ে পেলে সে সার টানবে থেকে, তার তো পাতায় তাকে খাদ্য যোগাবে। এখন যদি পাতাগুলাকে সে যদি ছিদ্র করে খেয়ে ফেলে তখন গাছগুলো আস্তে আস্তে ছোট আকৃতির ধরে যায়। তখন আপনি যতই সার দেন, যত কিছু করেন না, কখনো তো লাউ গাছগুলো তো বাড়বে না। গ্রাম্য ভাষায় আমরা যদি বলে থাকি পিত মরার মতো মরে মরে নিচ দিকে যায়। আসলে তো গাছগুলো খাদ্যের অভাব পড়ে যাওয়ার কারণে পাতাগুলো যখন খেয়ে ফেলে খাদ্য টানবে না, তখন আস্তে আস্তে লাউ গাছগুলো এমন হয়ে যায়। আসলে আপনার মূল বিষয়ে আমরা যাই, এখন আপনাদেরকে দেখাইতেছি। এই দেখেন, এটা হলো মাছি পোক। এই পোকটা দেখেন, এই যে পাতাগুলা যখন কেমনে খেয়ে ফেলে, এই দেখেন সে কিন্তু চলে যাচ্ছে। আটা দেখাইতেছি, এই দেখেন লাউয়ের পাতাটা কিন্তু শোয়ার পরে দেখেন পাতাটা এমন হয়ে গেছে। দেখেন গাছগুলা কুকড়া হয়ে গেছে, গাছগুলা কেমন নষ্ট হয়ে যেতেছে। এই দেখেন, আমি আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন, এইভাবে যদি গাছগুলা খেয়ে ফেলে গাছগুলো কিন্তু বাড়বে না। দেখেন গাছগুলোর মধ্যে কিন্তু সজীবতা খুব সুন্দর আছে, সে খাদ্য পাইতেছে কত সুন্দর। আর খাদ্যের কারণে সেই গাছগুলো কিন্তু সবুজ আছে। এখন এই দেখেন, আমি আর একটু সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন, সে কিন্তু খাওয়ার পরে দেখেন এই যে পাতাগুলো নষ্ট হয়ে যাইতেছে। এই দেখেন পাতাগুলো নষ্ট হয়ে যেতেছে। এখন গাছগুলো কিন্তু আস্তে মরে মরে যেতেছে। এই দেখেন, আমি আরেকটা জিনিস দেখাই, এই পাতাগুলো কিন্তু এরকম থাকা সবুজ থাকার কথা ছিল। এই পাতাগুলো দেখেন, এই দেখেন পাতাগুলা সে কিন্তু খেয়ে ফেলছে। এই পাতাগুলা যখন খেয়ে ফেলবে সে খাদ্য টানবে কি দিয়ে, খাদ্য যখন না টানতে পারবে তখন গাছগুলো আস্তে আস্তে চিতমরা হয়ে যাবে। আর লাউ গাছগুলা লাগানোর সময় অবশ্যই যেন খুঁটা দিতে হয়। খুঁটা না দিলে গাছগুলা কি করে, গাছগুলা হেলে যায়, দুলে যায় এবং কি বাতাসে ভেঙে যায়। গ্রাম্য ভাষা বলে থাকি লাউ গাছের হাত আছে। হাত কোনটা এখন আপনাদেরকে দেখাইতেছি। এই দিকগুলো দিয়ে তারা কি জাপতে ধরে রাখে। এই দেখেন প্রত্যেকটি লাউ গাছে আপনারা এরকম একটা জিনিস দেখতে পারবেন, সে অন্ত এইভাবে ঘুরান দিয়ে সে অন্ত ধরে ফেলবে। আজকে রাত্রির মধ্যে এমন ভাবে আঁকড়ে ধরবে, তখন গাছগুলোকে যত বাতাসি লাগুক, যত ঝড় তুফানি আসুক না কেন, গাছগুলো কখনো হালবে না, ও দলবে না, করবেও না। এইটার দিকে আপনারা সবসময় লক্ষ্য রাখবেন। অবশ্যই গাছগুলোর মধ্যে এরকম লাঠি দিবেন, লাঠি না দিলে গাছগুলা পড়ে যাবে। আর এই যে আমি যে মাছি পুকুরগুলো বলতেছি, এই পুকটাকে কিভাবে আপনারা রক্ষা করতে পারেন, তাকে কেমনি ছাড়াতে পারেন, এটার জন্য আমি একটা কীটনাশকের নাম বলতেছি। এই কীটনাশকটা হলো মানিক কীটনাশকটা যদি আপনি ইউজ করেন, অবশ্যই আপনার এই খাল থেকে এই পোকগুলা চলে যাবে। 7 দিন, আজকে যদি আগামীকাল যদি ইউজ করেন, আজকে ইউজ করেন, ওই দিন থেকে আপনি ধরে নেবেন 7 দিন পরে আরেকদিন এবার আপনি এই কীটনাশক এর ওষুধটা দিবেন। যদি গাছে আক্রান্ত থাকে, যদি পোক দেখতে পান, অবশ্যই গাছে লক্ষ্য করবেন মাছি পোকগুলা কেন আছে কিনা। এটাকে আমি মাছি পোক বলে জানি, আমি মাছি পোক বলে কথা বলি, কারণ এই পোকটা এমনই মাছির মতো দেখা যায় বলে আমরা কি মাছি পোক বলে থাকি। এই পোকগুলা নষ্ট করে ফেলে। অবশ্যই লাউ গাছে কীটনাশক ইউজ করবেন, ভুলভাল কীটনাশক ইউজ করবেন না। মোবাইল দিয়ে ছবি তুলে কীটনাশকের ঔষধের দোকানে যাবেন, ঔষধের দোকানে গিয়ে পোকটাকে দেখাবেন, বলবেন এইভাবে লাউ গাছের পাতা খেয়ে ফেলছে, তারা ওষুধ দিবে। আর যদি আপনি যদি এগুলা না নিয়ে যেতে চান, অবশ্যই আমি যে ওষুধটা বলতেছি এই ওষুধটা আপনি ইউজ করতে পারেন। মানে এই ওষুধটা ইউজ করলে আপনার 16 লিটার পানির মধ্যে আপনার 1 চামচের কম, আধা চামচ ইউজ করলে ছোট লাউ গাছের জন্য এই ওষুধটা অনেক দাগ টুকখারি। একবার দিলে 7 দিনের মধ্যে আর কোনো ওষুধে হয় না, এটার কোনো দুর্গন্ধ নাই, সার্টিফিকেট নাই, কোনো সমস্যা নাই। দিলে অথবা গাছগুলোর মধ্যে এই পোকে আক্রমণ করবে না। এই ওষুধটা ইউজ করার পরে আপনারা দেখবেন আপনার চলে যাবে। যদি আরেকবার ধরে থাকে তাহলে তো 7 দিন পরে আবার ইউজ করবেন, ইনশাআল্লাহ চলে যাবে। আজকের মতো ভিডিও এই পর্যন্ত।